মাহফিল শোনা আপনাদের একটা নেশা হয়ে গেছে। মানে আগে যেমন মানুষ যাত্রায় সার্কাসে যাইতো, গানে যাইতো, এখন তো গান সার্কাস সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছেও মাহফিলের কারণে। কারণ আগে গানে যেই শিল্পীরা গান গাইতো ওই গান তো বক্তারাও গায়। সার্কাসে যা দেখাইতো বক্তারা এখন স্টেজে সার্কাস দেখায়। এখন তো ওগুলো লাগে না। হ্যাঁ, বক্তা যদি লাভ দিয়ে চেয়ারে উঠে এরপরে মদ কেমনে খায়, আবার মাথা ঘুরে ঘুরে ঢুললে ঢুললে দেখায়, আর সার্কাস লাগে? কথা কয় না। বেঞ্চি গাড়ে কত কি যে করে, মাইক লইয়া দুই একজন দেখি খার হইয়া যায়, ক্রিকেট কেমনে খেলে হেডিও দেখি দেখায় ওয়াজের মধ্যে। আবার গান, এক শিল্পী গান গাইছে, ওই গানটা পুরা গাইয়া শোনায়। যেই বক্তা ওই গানের শিল্পীদের একটা গান শুনাইতে পারে আপনাকে, তার মানে কি এই গানটা সে শুনছে? কয়বার শুনলে মুখস্থ হয়? কথা কয় না। তোমরা পাবলিক এগুলা দাওয়াত দিয়া এরপর ওয়াজ শোনো। অনেক মাদ্রাসার মাহফিলে গিয়ে জিগাই ভাই এর দাওয়াত দিছেন কে? কয় হুজুর পাবলিক চায়। কথা কয় না। কারা চায়? পাবলিক চায়। দোষ কারে দেবেন? কোন কারে দেবেন? আপনারা যে ওয়াজ ভালো শুনে দাওয়াত দিচ্ছেন তাও না। দাওয়াত দেয় কি দেখা? ইউটিউবে দেখছে খুব হাসায়, বক্তা কৌতুকের বই মোতালা করে, রিসার্চ করে, কৌতুকের বই পইরা এরপরে স্টেজে উঠে আমার দেখা কথা বলতেছে, এরপরে ওই কৌতুক বইলা হাসায়। এলেম নাই, মাদ্রাসায় পড়ে নাই, কণ্ঠ ভালো, বাজাইতে পারে, আইসা বাজায় আর কয় পাবলিক চায়। নিজে অনেক গুরুত্বপূর্ণ বড় বক্তা, এটা বুঝাবার জন্য প্রাইভেট কারের সামনে খাড়াইয়া দরজাটা খুললে দরজা আর বা গাড়ি মাঝখানে খাড়ায়, এবার চাইয়া থায়, এবার ছবি তুলে পরে দেয় দোয়া করবেন আজকে অমুক জায়গায় আমার মাহফিল। কথা কয় না। এর বাবার ওয়াজের একটু একটু ক্লিপ ফেসবুকে দেয়, দিয়া কয় আমি তথাকথিত বক্তাদের মতো বক্তা হইতে চাই নাই, পাবলিক চায়। মুরব্বীদের দোয়ায় নামছি, দোয়া করবেন যেন কোনোদিন চুক্তি না করি, কোনোদিন যেন তথাকথিত বক্তাদের মতো বক্তা না হই। এইটাও একটা ফোন দি। কথা কয় না। যেমন মেয়ে বিয়ের সময়, ছেলে বিয়ে করানোর সময় ছেলে পক্ষ বলে আমরা যৌতুক নেব না, হারাম, তারা খুশি হইয়া যা দেয়। এটা যেমন যৌতুকের একটা নিউ ভার্সন, বক্তায় মার্কেট পাওয়ার নতুন আর এক ভার্সন। আমি ইনশাল্লাহ চুক্তি করব না, বেটা তুই চুক্তি করলে তোর কেউ দাওয়াত দেবে, তুই যে চুক্তি করবি? কথা কয় না। আফসোস লাগে। পাবলিক চায়, এই পাবলিক যে চায়, চাইতে চাইতে কদ্দুর গেছে জানেন? মাদ্রাসায় না পড়া হে বক্তা, লেডিস থেকে জন্ডিস হইয়া বক্তা, শিশু বক্তা, কানা বক্তা, লুলা বক্তা, কদিন পর হিজরা বক্তাও বাইরেব। কি অবস্থা! শিশু বক্তা দিয়া আগে ওয়াজ শুনতো, এখন মানে একটু প্রবণতা কমছে। হ্যাঁ, শিশু বক্তা কি অবস্থা! আবার একটা মানুষ খাড়ো, এটা লেখে 22 ইঞ্চি 23 ইঞ্চি। কেন? আকর্ষণ বাড়ায়। 1 ইঞ্চির ওয়াজ শুনছি, ওরে আল্লাহ কি যে মাউজু কথা বলে, আর তেলাওয়াত তো একেবারে কোরআন রে ছেড়াবেড়া করে ছেড়ে দেয়, কি বলে না বলে। এরপর আবার ওয়াজের মধ্যে নাম্বার কয়, এটা আমার নাম্বার, লেখেন সবাই, দাওয়াত দিলাম, আর এই নাম্বারে দাওয়াত দেবেন। হায় রে ওয়াজের ময়দান! এত সুন্দর ময়দান পৃথিবীতে কি আর আসবে? সব দল ও মতের লোকেরা এই ময়দানে বসে ভেদাভেদ বলে। এখানে আওয়ামী লীগের লোক নাই, বিএনপির নাই, তবলিগের নাই, চরমনার নাই, সরসিনার নাই, ফুরফুরার নাই, আটরশির নাই, সব শ্রেণী পেশার মানুষ এখানে আছে। এমন একটা ময়দান আপনি কই পাবেন বলেন? এখানে এসে দ্বীনের কথাগুলো সঠিকভাবে বললেই সব মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসলাম পালন করতে পারে। কিন্তু এখন হাসাহাসি, ফাদাফাদি। যেই বক্তাগুলো বেশি ইউটিউবে ভাইরাল, বিশ্বাস করেন 95% আলেম না। কল্পনাও করতে পারবেন না যদি কয়েকটা নাম বলি, কিন্তু নাম তো বলা উচিত হবে না, বলবো না।
কল্পনাও করতে পারবেন না। সিরিয়াসলি এরা আলেমই না। যারাও দুই একজন আলেম, ক্লাস পড়লেন না আলেম, পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিছে, রেজাল্ট দেখতে যায় না, কারণ জানে হ্যাঁ কোন লাইনে থাকবো। পাবলিক চায়, এই চাইতে চাইতে পরশু না এর আগের দিন দেখলাম চলচ্চিত্রের একজনের নকলদারি লাগাই ওয়াজ করতেছে। পাবলিক যে চায়। এই এই 2-3 জন উঠলো কেন? কি সমস্যা? কি বসার আগে ইস্তেঞ্জা কিসের? এই এক রোগ। আমি যদি এখন 1 ঘন্টা ওয়াজ করি আর আধা মিনিট, কি বলে 5 মিনিট সুর দি কবে, দেখছো হুজুরি মাত্র 5 মিনিট ওয়াজ করে গেল। কারণ আপনারা যে সুর চান, সুরদারি ওয়াজ মনে করে মানুষ, তাই না? আপনারা কি মনে করে আইছেন কোন? শুধু শুনবেন না বুঝবেন? জোরে বলেন। সুর না দিলে কোনো সমস্যা আছে? মাশাআল্লাহ, খুশি হইলাম। আজকে সুর দিতাম না। সুর না দিলে আপনারা হাদিয়া কমাই দেবেন না তো? বাস্তব অভিজ্ঞতা এগুলো। অনেক জায়গায় একটু সুর যদি কম হয়, কমিটি আফসোস করে, মাদ্রাসাওয়ালা মাহফিলও কয় হুজুর পাবলিকের মনটা ভরে নাই। চিন্তা করেন, এটা চলতেছে আমাদের মাঝে। এই আপনারা চান বলে। আচ্ছা বলেন, আপনাদের অঞ্চলে মাহফিল কম না বেশি? এখানে ইমাম আছেন কেউ? ইমাম 2-1 জন মসজিদের ইমাম? একটু একটু কষ্ট করে হাত উঠান তো। অনেকজন পাইছি, পিছনে বসে গেছি। ইমামরা সামনে থাকে, পিছনে কেন? যাই হোক, হাত নামান। আপনি একটু উচ্চ আওয়াজ আমাকে জবাব দেবেন। প্রত্যেক মাহফিলের পরে মানুষ, আপনারা না, এটা সবাই জবাব দেন, মানুষ দিনদার হওয়ার কথা, দিনের পথে আগানো কথা না পেছানো কথা? এবার ইমাম সাহেবরা বলেন, আপনাদের মসজিদে, এই এলাকায় তো প্রতি বছর প্রচুর মাহফিল হয়, আপনাদের মসজিদে মাহফিলের পরে এ পর্যন্ত ফজরে যারা নিয়মিত নামাজ পড়তে যাইতো, এখানে নিয়মিত মুসল্লির বাইরে নতুন মুসল্লি পাইছেন কয়জন? যদি নাই পান তো ওয়াজ দিয়ে ফায়দা হলো কি? ওয়াজের পরে 2 জন নতুন মুসল্লি যদি না পাওয়া যায়, 2টা মানুষের মাথায় নতুন করে টুপি না ওঠে, যারা টুপি মাথায় দিত না, কয়েকটা যুবক যদি দাড়ি রেখে না দেয়, কয়েকজন মহিলা যদি পর্দার শপথ না করে, মাহফিল দিয়ে ফায়দা কি? সমস্যা কোথায়? পাবলিকের চাহিদা পূরণ হচ্ছে, ওয়াজ হচ্ছে না। চাহিদা পূরণ করতে করতে কৌতুক অভিনেতা যারা আছে, এরাও যদি মোটামুটি ওয়াজ করতে পারতো, এদেরকেও আপনারা দাওয়াত দিতেন।